1902 সাল ৪ঠা জুলাই স্বামীজির বর্ণময় ঘটনাবহুল জীবননাট্যের অবসান হল। সেই সময় স্বামীজির প্রিয় গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দজি মাদ্রাজে বেদান্ত প্রচার করছেন। তাকে স্বামীজি ওখানে পাঠিয়েছিলেন এবং অশরীরী কণ্ঠে তাকে শেষ বিদায় বার্তা জানিয়ে গেলেন। তিনি বললেন, শশী, শরীরটাকে হ্যাক থু করে ফেলে দিলাম। কিন্তু সত্যিই কি তিনি এই জগৎ থেকে চিরবিদায় নিয়েছেন? তার অনুগামীদের মুখে ফেরে নানান রকম কথা। অনেকেই দাবি করেন যে মৃত্যুর পরও স্বামীজি আসলে একই রকম ভাবে বর্তমান। এই দাবির সত্যতা যাচাই করার মতন ধৃষ্টতা আমাদের মধ্যে কারোরই নেই। আমি শুধু কিছু পরিচিত ঘটনার কথা এখানে উল্লেখ করব। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। একটি অতি সুপরিচিত ঘটনার উল্লেখ করছি। স্বামীজির একজন অত্যন্ত প্রিয় গুরুভ্রাতা, যিনি ছিলেন স্বামীজি অন্তঃপ্রাণ এবং স্বামীজি যাকে আদর করে জ্ঞানজিস বলে ডাকতেন, সেই স্বামী অখণ্ডানন্দজি স্বামীজির আকস্মিক দেহত্যাগে এতটাই মর্মাহত ও শোকাভিভূত হয়ে পড়েছিলেন যে তিনি কলকাতায় চলন্ত ট্রামের তলায় দেহ বিসর্জন দেওয়ার চেষ্টা করেছিলেন। আর তখনই স্বামীজি আবির্ভূত হয়ে তিরস্কার করে বললেন, জ্ঞানজিস, আমি কি মরে গেছি? এই ঘটনার পর স্বামী অখণ্ডানন্দজি যখন সিস্টার নিবেদিতার সঙ্গে দেখা করে তাকে এই দর্শনের কথা বললেন, সিস্টার নিবেদিতাও তাকে জানালেন যে স্বামীজি তাকেও দর্শন দিয়েছেন। এর কয়েক বছর পরের ঘটনা। স্বামী অখণ্ডানন্দজি তখন রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট। বেলুড় মঠে আছেন। দুর্গাপূজার ঠিক একদিন আগে তিনি স্বপ্ন দেখলেন। স্বামীজি বলছেন, জ্ঞানজিস, আমাকে দুর্গাপুজোয় নতুন কাপড় দিলিনি, আর আমার কাপড় চোপড়ে ন্যাপথলিনের যা গন্ধ। তখন গভীর রাত। স্বামী অখণ্ডানন্দজি তৎক্ষণাৎ উঠে পড়ে স্বামীজিকে নতুন কাপড় চাদর নিবেদন করার ব্যবস্থা করলেন। আর স্বামীজি যেমন দর্শন দিয়ে বলেছিলেন, তার কাপড় চোপড়ের বাক্স খুলতেই তীব্র ন্যাপথলিনের গন্ধ পাওয়া গেল। তার প্রতিকারের জন্য স্বামী অখণ্ডানন্দজি তখনই উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বললেন। স্বামীজির বিদেশি ভক্তদের মধ্যে অন্যতম জোসেফিন ম্যাকলিওড। তিনি স্বামীজির তিরোধানের পর গভীর শোকে প্রায় 7-8 বছর মুহ্যমান হয়েছিলেন। তারপর আবার তিনি ভারতবর্ষে ফিরে আসেন এবং পরবর্তীকালে একাধিকবার তিনি ভারতবর্ষে আসেন। বেলুড় মঠে তিনি দীর্ঘকাল অতিবাহিত করতেন। সেই সময়ের একটি ঘটনা। মঠের ম্যানেজার তখন স্বামী অভয়ানন্দজি, পূজনীয় ভরত মহারাজ। একবার ভরত মহারাজ কোনো একজন বিশিষ্ট অতিথিকে স্বামীজির ঘর দেখাতে নিয়ে গিয়েছেন। ম্যাকলিওডও তখন সেখানে উপস্থিত। ভরত মহারাজ অতিথিকে বলছেন, হেয়ার লিভড স্বামী বিবেকানন্দ। সঙ্গে সঙ্গে ম্যাকলিওড প্রতিবাদ করে বলে উঠলেন, ভারত, হোয়াই ডু ইউ সে স্বামীজি লিভড? স্বামীজি স্টিল লিভস হেয়ার। অর্থাৎ স্বামীজি এখনো এখানে বর্তমান। স্বামীজি এককালে ছিলেন, এখন নেই তা নয়। তিনি এখনো সমানভাবে বর্তমান। তিনি আছেন, শুধু বেলুড় মঠে তার ঘরের মধ্যে নয়, তিনি আছেন তার বাইরেও, আমাদের হৃদয়েও। শরীরের বাধা এখন তার আর নেই। সেই জন্য যে তাকে আন্তরিকভাবে চাইবে সেই তাকে পাবে। তিনি আছেন।
এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে স্বামী বিবেকানন্দের অনুগামীদের মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে যেতে পারে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে আমার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।